আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ড্রিমস অ্যাগ্রো গোট ফার্ম। আপনাদেরকে আবারও নতুন একটি ভিডিওতে স্বাগতম। আমরা ছাগলের খামারটি একটু মেরামত করেছি এবং এটা নিয়ে আজকের ভিডিওটি সাজিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। এর আগের একটি ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম খাবার দিতে অথবা মেনটেন করতে ঝুঁকে চলতে হয়। এই ছোট ছোট বিষয়গুলো কিভাবে আমরা ঠিক করি তাই আজকে আপনাদেরকে দেখাবো। আমরা মিস্ত্রিকে দিয়ে প্রথমে ঘরের ছাদটি খুলেছি এবং ছাদটি আমরা যখন দিয়েছিলাম তখন খুবই অল্প টাকার মধ্যে দিয়েছিলাম। ছাদটিতে আমরা ওষুধের কার্টুন অথবা বিভিন্ন প্রোডাক্টের কার্টুন দিয়ে তার উপরে বাঁশের বাতি দিয়ে বানিয়েছিলাম। এতে খুব কম টাকা খরচ হয়েছে। এই খামারটিতে আসলে আগে আমরা গরু পালতাম, তো সেইভাবে এটা বানানো হয়েছিল, ছাগলের জন্য বানানো হয়েছিল না। পরবর্তীতে এখানে ছাগল পালন করার পর মাচা দেওয়ার পর এটা আমাদের হাঁটাচলা করতে অনেক অসুবিধা সৃষ্টি করে। এজন্য আমরা সামান্য একটু বৃদ্ধি করব। তাই মিস্ত্রিকে দিয়ে আমরা 1 ফুটের মতো বর্ধিত করি। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে উপরে ওঠানো হচ্ছে। বাইরে থেকে দেখানো গেলে ঠিক এইটুকু উচ্চতা, এটাই আমাদের জন্য এনাফ। ঘর উপরের দিকে ওঠানো হয়ে গেলে তারপর আমরা একে একে কাঠ সেট করব। এইবার আমরা বাঁশ ব্যবহার করিনি, এবার আমরা কাঠ ব্যবহার করেছি যাতে ঘরটা একটু শক্তপোক্ত হয়। আগের মতোই কলামের সাথে আমরা কাঠ ফুটো করে নাট বল্ট দিয়ে লাগিয়ে দেব ইনশাআল্লাহ। মিস্ত্রির সুবিধার্থে পুরো ঘরে বেড়া আমরা খুলে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে বাঁশের বদলে কাঠ ব্যবহার করে কেমন দেখা যাচ্ছে। তারপর আমরা ঘরের সামনের দিকটাও খুলে নিচ্ছি। ছাগলের ঘর যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় ততই ভালো। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী করার চেষ্টা করি, যতটা আধুনিকভাবে স্ট্যান্ডার্ডভাবে করা যায় আর কি। আপনারা আপনাদের মতো করে চেষ্টা করবেন। আপনারা যেভাবে খরচ করবেন ঠিক সেই রকমই হবে। আমি আপনাদের বলবো যে একটা মিনিমাম খরচ করার পরে লাভের টাকা দিয়ে তারপর তার নিজের বাসস্থানগুলো আপডেট করুন, সেটাই বুদ্ধিমানের কাজ হবে। দেখতেই পারছেন আগের থেকে কিছুটা উঁচু হয়েছে এবং আমরা বেড়াগুলো উপরের দিকে দিয়ে দিয়েছি যাতে নিচটা একটু ফাঁকা হয়েছে এবং পরবর্তীতে সেগুলো আবার ফিক্স আপ করা হবে। আগের থেকে নেটের উচ্চতাটা একটু দেখুন, অনেকটাই বড় হয়েছে। ডান পাশেরটা এখনও উপরে ওঠানো হয়নি, কিন্তু বাম পাশেরটা উপরে ওঠানো হয়েছে। এরম থাকলে আলো বাতাস আগের থেকে একটু ভালো পাবে, যেহেতু সামনে গরমের কাল। যেহেতু মিস্ত্রি ধরেছি তাই আমরা সামনের ওই টিনের বেড়াটুকু রাখবো না, ওইটুকু তো নেট দিয়ে দিব যাতে পরিবেশটা সুন্দর হয়। আমাদের ছাগলের ঘরের কাজ প্রায় শেষের দিকে। দেখুন বন্ধুরা, নিচে যে অংশটুকু ফাঁকা ছিল সেই অংশটুকু কিভাবে ঠিক করতেছে। আমি আপনাকে বলবো না যে কতটুকু জায়গার মধ্যে কতটুকু ছাগল রাখতে হবে, কত ইঞ্চি স্কোয়ার ফিট, এগুলো আপনি অন্যান্য ভিডিওতে দেখে নেবেন। আমি নতুন খামারি হিসেবে আমি শুধু এটুকুই বলবো যে আমি যদি পারি তো আপনারাও পারবেন ইনশাল্লাহ। আমার ভিডিও থেকে আপনারা শিক্ষা নিতে পারেন, এজন্যই আমি ভিডিও বানাচ্ছি। বাইরের ওই টিনের অংশটুকুও আমরা নেট দিয়ে দিয়েছি, দেখতেই পারছেন এখন কেমন দেখা যাচ্ছে। এমনটা রাখার কারণে আলো বাতাস ঠিক মতো পড়বে এবং তাতে রোগ জীবাণু কম হবে। আশা করি আমাদের এই ছাগলের খামারটি দেখে আপনাদের ভালো লেগেছে এবং আমাদের এই ঘরটি দেখে আপনাদের একটা আইডিয়া হয়েছে। আমাদের ভুল থেকে অথবা ভালো কিছু থেকে আপনাদের প্রপার একটা আইডিয়া হলেও হতে পারে।